দর্শক, হাতের নাগালে তিস্তা প্রকল্পের পানি খরা থেকে মুক্তি পেতে যাচ্ছেন নীলফামারীর চাষিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। রশিদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ ফয়সাল। আমি আছি নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে। তবে আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে নীলফামারীতে তিস্তার প্রকল্পের এবার 55,000 হেক্টর জমিতে চাষিরা আবাদ করতে পারবেন। তো এই বিষয়ে আমার সাথে আছেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান। আমরা তার কাছে জানতে চাবো যে কৃষকরা আসলে এবার যে 55,000 হেক্টর জমিতে পানি দিবেন, তারা কৃষকের কাছে কি রকম টাকা নিচ্ছেন, কৃষকরা কি রকম সুবিধা পাচ্ছেন এবং ভবিষ্যতে কৃষকরা তাদের কাছে কি রকম আশা করতেছেন বা নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা জানতে চাবো। আমরা যাচ্ছি নির্বাহী প্রকৌশলীর কাছে। ধন্যবাদ। আমাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই নিউজ 24 কে আমাকে সংযুক্ত হয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে নীলফামারী জেলায় তিস্তা ব্যারেজ যে আমাদের সেচ প্রকল্পটা, এটা কিন্তু 1993-94 সাল থেকে আমরা সীমিত পরিসরে আমরা সেচ দিয়েছি এবং 2004-05 অর্থ বছর থেকে আমরা কিন্তু পূর্ণ পরিসরে আমরা সেচ সুবিধা প্রদান করে আসছি। আমরা কিন্তু বিগত যে রবি মৌসুম, সেখানে কিন্তু আমরা 45,000 হেক্টর জমিতে আমরা সেচের পানি প্রদান করেছিলাম এবং আমাদের যে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, তার মাধ্যমে আমরা চলতি রবি মৌসুমে আরো অতিরিক্ত 10,000 55,000 হেক্টর জমিতে আমরা সেচের পানি দিতে পারবো। আমরা প্রধান এবং সেকেন্ডারি এবং টারশারি ক্যানেলে আমরা সেচের পানিটা প্রদান করি। কৃষকরা পরবর্তীতে মাঠ নামার মাধ্যমে কিন্তু তাদের জমিতে সেচের সুবিধাটা নিয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের যে তিস্তা যে সেচ প্রকল্পের যে আমাদের যে সার্ভিস চার্জ, এটা কিন্তু খুবই সামান্য, প্রতি একরে আমাদের চাষের মাত্র 80 টাকা। এই টাকায় কিন্তু খুব স্বল্প পরিসর কৃষকরা সেচের পানিটা পেয়ে থাকে এবং আমরা যেহেতু এটা নদীর পানি দিয়ে আমরা সেচ প্রদান করে থাকি, এটা কিন্তু জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যাপক একটা সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও জমিতে কিন্তু সরকারের কৃষকদের কিন্তু সারের পরিমাণে কম লাগে। তো আমাদের যে প্রকল্পটি চলমান রয়েছে, এই প্রকল্পটি যদি আমরা সফলভাবে সমাপ্ত করতে পারি, আমরা আশা করছি যে আমাদের যে 55,000 হেক্টর আমরা যে বর্তমান রবি মৌসুমে আমরা সেচের পানিটা দিচ্ছি, এটা আমরা 1,04,000 হেক্টরে আমরা উন্নীত করতে পারবো এবং এটা আশা করছি যে আমরা আগামী অর্থ বছর এবং তারপরের অর্থ বছরে আগামী রবি মৌসুমে আমরা প্রায় 70 থেকে 80 হেক্টরে চলে যাব এবং তারপরে যে রবি মৌসুম আমরা সেখানে 1 লক্ষের উপরে আমরা সেচের পানি দিতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতেছিলেন যে নির্বাহী প্রকৌশলীর কাছে, যারা এই কৃষকরা যেন আগামী দিনে আরো সুফল বয়ে আনতে পারে, পানি উন্নয়ন বোর্ড কৃষকের পাশে থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারী থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রশিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।